একসময় মাসে ১০০ টাকা সঞ্চয় করতে পারতাম। আজ মাসে ১০,০০০ টাকা কীভাবে সঞ্চয় করি? যে ৫টি অভ্যাস আমার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে, সেই ৫টি অভ্যাস আজকে আমি তোমাদেরকে বলবো। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে বন্ধুরা, আজকের ভিডিওটা সেই ঘরের কাজের থেকে শুরু করলাম। আসলে আমার চ্যানেলটা হচ্ছে লাইফস্টাইল চ্যানেল। এই চ্যানেলের মধ্যে দিয়েই আমি কিন্তু টাকা পয়সার টিপসগুলো তোমাদেরকে বলে থাকি, আর চেষ্টা করি যে তোমাদের একটু উন্নতি হোক। আর আমার কী কী বিষয়ে উন্নতি হয়েছে সেটাও কিন্তু আমি একেবারে তোমাদেরকে খুলে বলার চেষ্টা করি, অর্থাৎ বাস্তব অভিজ্ঞতা কিন্তু তোমাদের সাথে সবসময় শেয়ার করি। আর বাস্তব অভিজ্ঞতা যদি শেয়ার করে মানুষ, সেটা শুনতে কিন্তু বেশ ভালো লাগে। ওই চেষ্টা করি, জানি না কতটা কি ভিউজ হবে, কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা যতদিন আমি তোমাদের থেকে শেয়ার করব, যাতে করে তোমাদের একটু কাজে আসে। যে কাজগুলো আমি করে একটু উন্নতি অর্জন করতে পেরেছি, তোমরাও যাতে সেই উন্নতিগুলো অর্জন করতে পারো, সেই জন্যই এই ভিডিওগুলো আনা। যাই হোক, ভিডিওর শুরুতে আমি বললাম একসময় আমি মাসে ১০০ টাকা সঞ্চয় করতে পারতাম। আজ আমি মাসে ১০,০০০ টাকা কীভাবে সঞ্চয় করি, কোন অভ্যাসগুলো আমার এতটা পরিবর্তন এনেছে, সেই অভ্যাসগুলোই আজকে তোমাদেরকে একদম বিস্তারিতভাবে বলবো। প্রথম অভ্যাসটা কি সেটা বলেই ফেলি, যেটা হচ্ছে বাজেট অনুযায়ী সংসার খরচ চালাই। এটা কিন্তু আমি বহু ভিডিওতে বলেছি যে তোমার সংসার খরচটা যদি তুমি একটু বাজেট পরিকল্পনা করে যদি সংসার খরচটা চালাতে পারো, তাহলে তুমি সংসার খরচ থেকে অল্প অল্প করে টাকা সঞ্চয় করে রাখতে পারবে, যেটা কিনা তোমার সঞ্চয়ের খাতায় জমা হবে। আর চেষ্টা করতে হবে যে ছোট ছোট যে খরচ, সেগুলোরও কিন্তু সঠিক হিসেব রাখা, যে হিসেবটা তোমার জীবনটাকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। কারণ ছোট ছোট খরচ থেকে কিন্তু অনেক বড় খরচের মাত্রায় গিয়ে দাঁড়ায়। যেমন ছোট ছোট সঞ্চয় একটা বড় সঞ্চয় এনে দিতে পারে, তেমন ছোট ছোট খরচও কিন্তু অনেক বড় খরচ করতে পারে। তাই প্রতিটা খরচের একটু হিসেব রাখা দরকার। সেই হিসেবটা কিন্তু আমি প্রতিনিয়ত রাখি বলে আজ কিন্তু আমি এতটা পরিবর্তন করতে পেরেছি। যাই হোক, দ্বিতীয় উপায়টা বলে ফেলি, যেটা হচ্ছে অতিরিক্ত আয়ের ব্যবস্থা কিন্তু আমি রেখেছি। যেটা আমি প্রতিনিয়ত তোমাদের ভিডিওতে বলি যে আমি কিন্তু অতিরিক্ত আয় বলতে আমি টিউশনি করি, আর ওদিকে কিন্তু আমি মেশিন চালাই। মোটামুটি এই দুটো কাজ করে কিন্তু আমি মোটামুটি মাস গেলে যা টাকা পাই, ওই বলতে পারো ১০,০০০ টাকার কাছাকাছি আমি পেয়ে যাই। এটা কিন্তু আমি সম্পূর্ণ সঞ্চয় করে রাখি। ওই যে শুরুতে কিন্তু আমি টিউশনি যখন পড়ানো শুরু করেছি, কি বলবো বন্ধুরা, আমার একটা স্টুডেন্ট ছিল, সে আমাকে ১০০ টাকা দিত, খালি একটা সাবজেক্ট পড়াতাম। সে আজকে ওই ১০০ টাকা থেকেই কিন্তু আমি এই আয় থেকেই বলতে পারো ১০,০০০ টাকার কাছাকাছি সঞ্চয় করতে পারি। এটা কিন্তু আমার একটা বড় রকম পরিবর্তন। এই পরিবর্তনটাই কিন্তু আমার জীবনটাকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। আমি কিন্তু আমার মনে সবসময় এই চেষ্টাটাই রেখেছি যে আমাকে একটু পরিবর্তিত করতে হবে, নিজেকে একটু পরিবর্তন করতে হবে, একটু আয় বাড়াতে হবে। সেই চেষ্টাটা দেখো আজ কিন্তু সফল হয়ে গেছে। যাই হোক, এবার আমি তৃতীয় উপায়টা বলে ফেলি, যে প্রতি মাসে যে আমি টাকাটা আয় করি বা ইনকাম করি, সেই টাকাটা কিন্তু আমি অ্যাকাউন্ট বা ঘটে সঞ্চয় করি। তোমাদেরকে তো বহু ভিডিওতেই বলেছি যে আমি যা মাইনা পাই, মানে আমি টিউশনি পড়িয়ে সেলাই করে যা মাইনা পাই, সম্পূর্ণটা কিন্তু আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে রেখে আসি। বা যখন আমি অ্যাকাউন্টে রাখতে যেতে পারি না, অর্থাৎ ব্যাংকে যেতে পারি না, সবসময় তো আর ব্যাংকে যাওয়া হয় না। আমি যেন একজন গৃহিণী, সংসারের কত কাজ থাকে, ছেলে মেয়েকে দেখাশোনা করা, সম্পূর্ণটা করে হয়তো আমার রোজ ওই ব্যাংকে গিয়ে টাকা রাখাটা সম্ভব হয় না। আমি তখন চেষ্টা করি কি, আমার বাড়িতে একটা গোপন ঘট রেখেছি, সেই ঘটে টাকাগুলোকে সঞ্চয় করে রাখি। এই তো
কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছি যে আমি ঘট ভাঙলাম, সেটা তো সকলে যদি দেখে থাকো, আর যদি না দেখে থাকো একটু দেখে এসো। আমি মোটামুটি ঘট জমানোর অভ্যাসটা কিন্তু আমার রয়ে গেছে। এই ঘট জমানোর অভ্যাস আমার কিন্তু একদম ছোটোবেলা থেকেই, আর এই অভ্যাসে কিন্তু আজকে আমার এতটা পরিবর্তন করেছে কি বলবো। আমার খুব ভালো লাগে যখন এই ভিডিওগুলো তোমাদের সামনে করি না, তখন যে কতটা আনন্দ লাগে সেটা বলার বাইরে। যাই হোক, এবার আমি চতুর্থ উপায়টা বলেই ফেলি। প্রতি মাসে সঞ্চয়ের পরিমাণ কিন্তু আমি একটু একটু করে বাড়ানোর চেষ্টা করি। আজ যদি আমি 50 টাকা সঞ্চয় করি, আমি পরের মাসে চেষ্টা করি 100 টাকা সঞ্চয় করতে। এইভাবে কিন্তু একটু একটু বাড়িয়েই কিন্তু আজকে আমি দেখো এই যে সঞ্চয়ের পরিমাণটা কোথায় এনেছি, কতটা পরিবর্তন করেছি। 100 থেকে সোজা একেবারে 10,000-এ, তাই না? দেখো এতটা পরিমাণে কিন্তু আমি বাড়িয়ে এনেছি। তার জন্য আমাকে অনেক চেষ্টা বা অনেক কষ্ট বা পরিশ্রম করতে হয়, সেগুলো তো আমি আগে টিপসে বা টপিকে বলেই দিলাম। ওই টপিকগুলোকে কিন্তু আমাকে ফলো করতে হয় বলেই কিন্তু আমি এতটা পরিবর্তন করতে পেরেছি। আর তোমরাও চেষ্টা করো না, তোমরাও পারবে। এই টিপসগুলো যে আমি তোমাদেরকে বলি যাতে তোমাদের একটু উন্নতি হয়, আর তোমাদের যদি উন্নতি হয় সেটা যদি তোমরা আমাকে কমেন্টে এসে বলো না, তখন যে কি ভালো লাগে, সত্যিই খুব ভালো লাগে যখন দেখি সুন্দর সুন্দর কমেন্ট আমার কমেন্ট বক্সে, যে না দিদিভাই তোমার ভিডিও দেখে আমার খুব ভালো লাগলো, আমিও চেষ্টা করব, আমিও সেলাই করতে চাই, আমিও এই কাজ করতে চাই, কিভাবে করব, কখন এই প্রশ্নগুলো করো না, তখন যে আমার কি ভালো লাগে। আমি কিন্তু সব সময় চেষ্টা করি যে কমেন্টে রিপ্লাই উত্তর দেওয়ার। সব সময় হয়তো হয়ে ওঠে না, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আমি চেষ্টা করি। যাই হোক, আমি এবার পঞ্চম উপায়টা বলেই ফেলি, যেটা হচ্ছে অপ্রয়োজনীয় শপিং। এই অপ্রয়োজনীয় কেনাকাটা কিন্তু একেবারে বন্ধ করে দিতে হবে। তোমাকে হিসেব করতে হবে, এবং হিসেব করে যেটা প্রয়োজনীয় জিনিস সেটা তোমাকে কিনতে হলে সেটাকে তুমি কেনো, কিন্তু অপ্রয়োজনীয় একেবারে কেনাকাটি কিন্তু এটা বন্ধ করে দাও। এই অভ্যাসটা কিন্তু আমার একেবারে নেই। বলতে পারো আমি কিন্তু অনলাইনে কোনো কিছুই শপিং করি না, আমি সবসময় দোকানে গিয়ে দেখে শুনেই কেনাকাটি করে থাকি। এই অনলাইন শপিংটা না একটু অপ্রয়োজনীয় খরচের কিন্তু অনেকটা মাত্রা বাড়িয়ে দেয়। এটা যদি তোমরা একটু কম করো, বা তোমরা যদি বাইরে গিয়ে একটু কেনাকাটি করো, তখন কিন্তু দেখবে খরচটা একটু কম হয়। আর একটা কথা কি জানো, সবসময় না ক্যাশ টাকায় কেনাকাটি করো, ওই কার্ডের মাধ্যমে খরচ করো না। তাহলে ওই খরচটা না হিসেব রাখা যায় না, কখন কিভাবে কমে যায় তুমি টেরই পাবে না। তাই একটু সবসময় ক্যাশ টাকায় কেনাকাটি করো। আর ক্যাশ টাকা যখন লেনদেন করবে, তখন তুমি বুঝতে পারবে যে তোমার হাতে কত টাকা আছে, কত টাকা খরচ হলো, অর্থাৎ তার হিসেব তুমি রাখতে পারবে। আর একটা কথা কি জানো, দেখা গেল একটা জিনিস এখন তোমার খুব প্রয়োজন, তুমি অনলাইনে হলে কি করে শর্ট করে অর্ডার করে দেবা, কিন্তু দেখা গেল বাইরে গিয়ে কিনতে হবে, তখন এই ওই করতে 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 দেখা গেলো জিনিসটার প্রয়োজনীয়তাই থাকলো না। তোমার হয়তো সেটার বদলে তুমি কোনো বিকল্প ব্যবস্থা করে নিয়েছো, তোমার ওটার আর প্রয়োজন হচ্ছে না। তাহলে দেখবে এক্ষেত্রে কিন্তু তোমার সঞ্চয়টা একটু বেঁচে যায়। যেহেতু এই অভ্যাসগুলো আমার আছে, সেহেতু কিন্তু আমি এতটা পরিবর্তন করতে পেরেছি। তোমরাও হয়তো চেষ্টা করো, তোমরাও হয়তো পারবে। আজ হয়তো 100 টাকা থেকে আমি 10,000 টাকায় আনতে পেরেছি, তোমরা হয়তো 100 টাকা থেকে সেখানে 5,000 টাকায় আনতে পারবে, কেউ হয়তো 3,000 টাকায় আনতে পারবে। দেখো সবার পরিস্থিতি তো সমান না, সবার যে চাহিদাও সমান না। যে যেভাবে পারো সে সেভাবে করো, একটু উন্নতি করো, এটাই হচ্ছে আমার ভিডিওর মূল মোটিভ। আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে সেই মোটিভটাই তুলে ধরা। আর তোমরা যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে পুরো দেখবে, তাহলে পুরো দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। আর আমি যখন কথাগুলো বলি না, আমি একবারে মন খুলে ভিডিওতে কথা বলতে থাকি, আর একদম মনে হয় না কোথা থেকে আমি কথাগুলো জোগাড় করে নিয়ে আসি। হয়তো আমি স্ক্রিপ্ট লিখে ভিডিও করি না, কিন্তু কথা বলবার সময় না কোথা থেকে কথা জোগাড় হয়ে যায় বুঝতে পারি না। হয়তো এই জন্যই একটু আধটু ভুল হয়ে যায়, সেটাও তোমরা ক্ষমা দৃষ্টিতেই আমার ভিডিওটা দেখে নিও। আর যদি আজকের এই ভিডিওটা কোনো নতুন বন্ধু দেখে থাকো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ওই যে আমি বলেছি সব সময় আমি পুরনো বন্ধুদের ভালোবাসা দিয়ে যাব, সেইভাবেই ভালোবাসা আজও দিয়ে যাচ্ছি। যাই হোক বন্ধুরা, টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আর এই যে মেলায় কিছু কেনাকাটি করেছি, বেশি কিছু না, ওই ওই বলতে পারো একটা নেল পালিশ, এই একটা সেন্ট, এই ছোট্ট ছোট্ট জিনিসপত্র কিনেছি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করার মধ্যে দিয়ে আজকের ভিডিওটা শেষ করব।
টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে একটু জানিয়ে যেও। আর একটা আম খাওয়া যাক। এই আমগুলো সকালে এনেছিল, তাই ঝুড়িতে সেটা রেখেছি ভিডিওর শুরুতে। আর এখন একটা কাটবো। দেখো কত আম খাওয়াও হয়ে গেছে। টাটা। সকলে ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।